আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মদ বিন আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু বলার জন্যে, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করছি, আমাকে যেন কিছু বলার তৌফিক দান করেন। আমাদের মতো ক্ষুদ্র মানুষ ওনার ব্যাপারে কথা বলাটা আল্লাহর তরফ থেকে যদি সঠিক কথাগুলি আল্লাহর তরফ থেকে যদি আমাদের এহসান না হয়, বলা কঠিন হবে। আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমনী এটা গোটা পৃথিবীর জন্য একটা পরিবর্তনের আওয়াজ ছিল, গোটা পৃথিবীর পরিবর্তনের একটা সিগন্যাল ছিল। পৃথিবীর মধ্যে যে গতি চলছিল, যে নীতি চলছিল, এটা পরিবর্তন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনী সকল গতি এবং নীতিকে ধূলিসাৎ করে দেওয়া হবে। যা আল হক, সত্য সমাগত, ওয়াদাহাকাল বাতিল, মিথ্যা রিমুভ হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমনের বার্তা ছিল। সে রাসূল পৃথিবীতে এলেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ব্যাপারে অনেক কথা বলি, অনেক কিছু শুনি। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন একটা রেভলিউশন, একটা পরিবর্তন, একটা নতুন পৃথিবী উপহার দেওয়ার জন্য। এবং এই পৃথিবী উপহার দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সেই নবীর সুসংবাদ দিয়ে মানুষকে, গোটা পৃথিবীর মানুষকে, গোটা পৃথিবীর সৃষ্টি জগৎকে প্রস্তুত করেছেন, প্রস্তুত রেখেছেন মানসিকভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আগমনীর বিষয়ে আমাদের যে জিনিসের দিকে দৃষ্টি দেওয়া দরকার, যার সাথে সম্পর্ক গড়ার জন্য যা করা দরকার, আজকে কিন্তু আমরা তার অনেক দূরে। আমরা হারিয়ে ফেলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া কথাগুলি, যেগুলি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন। রেখে গেলাম দুটো জিনিস, তারাকতু ফিকুম আমরাইন, রেখে গেলাম দুটো জিনিস তোমাদের জন্য। এটাকে যদি আঁকড়ে ধরতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হবেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য অপেক্ষা করব, আমি আছি তোমার সাথে, আমি তোমার সাথে থাকব। কোরআন সুন্নাহ। সে রাসূলের মূল কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কিছু কথা বলতে চাই। আমরা রাসূলের জীবন থেকে আমাদের পরিবার, আমাদের বাস্তবমুখী কিছু কথা আপনাদের সামনে রাখার জন্য, যেগুলো আমাদের প্রয়োজন। ইনশাআল্লাহ আমরা হুসনে খুলক, উত্তম চরিত্র, উত্তম আদর্শ, উত্তম সকল দিক থেকে উত্তমতা, সে রাসূলের এই বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে আপনাদের সামনে এই কথাগুলি বলার মতো যোগ্যতা যেন দান করে দে। আল্লাহ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, তার ইত্তেবার মাধ্যমে আমাদেরকে অনুধাবন করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে আল্লাহর তরফ থেকে সার্টিফিকেট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক সার্টিফিকেট, গোটা পৃথিবীর সকল কাজেই তো একটা চারিত্রিক সার্টিফিকেট আমরা কামনা করি। কেমন ছিল, কি করতেন, স্বভাব কী ছিল, বিভিন্ন কথা বলে আমরা মানুষের চরিত্রের বিষয়ে জানতে চাই। পৃথিবীর মানুষ সেটাকে, এই চারিত্রিক সার্টিফিকেটটাকে লিখে পৃথিবীর